এআইইউডিএফ প্রার্থী ম্যারাথন নির্বাচনী প্রচার অভিযান। কংগ্রেস বিজেপির সাথে টক্কর দিয়ে নির্বাচনের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন এআইইউডিএফ প্রার্থী চৌধুরী উসামা মবরুল। এআইইউডিএফ এর নির্বাচনী সভার সভাপতির দায়িত্ব পালন করেন কংগ্রেসের বুথ কমিটির সদস্য ইসলাম উদ্দিন সদিয়াল। আজ বদরপুরের পার্শ্ববর্তী গ্রাম বুন্দাশিলে এআইইউডিএফ এর নির্বাচনী প্রচার সভা। এতে বুন্দাশিল গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন বক্তা গ্রামের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। এআইইউডিএফ প্রার্থী চৌধুরী উসামা মবরুল বলেন, আমি ঘরের ছেলে হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করুন। আশা করি আপনাদের কাছে দিনরাত আমাকে পাবেন। কিংমেকার ভূমিকায় আছেন এআইইউডিএফ প্রার্থী চৌধুরী ওসামা মবরুল। উত্তর করিমগঞ্জে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। একই আসনে ত্রিমুখী লড়াইয়ে দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলে চর্চা হয়ে দাঁড়িয়েছে আজমল ব্রিগেডের দল এআইইউডিএফ। কংগ্রেস বিজেপি দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিংমেকার ভূমিকায় দেখা যাবে চৌধুরী ওসামা মবরুলকে। কারণ দিন দিন জনপ্রিয় বাড়ছে এআইইউডিএফ প্রার্থী চৌধুরী ওসামা মবরুলের। নদোয়া এবং জমি, যদিও সেটা হয়েছে বিন্যাখানে নদোয়ার ব্যানার নিয়ে কতিপয় মানুষ কোন এক রাজনৈতিক দলের প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন। সেটা আমি আগেও এদেরকে আমার তরফ থেকে ধিক্কার জানিয়েছি। কারণ জমিয়তের ব্যাপারে আমি অতটুকু বলতে পারবো না, কিন্তু নদোয়া সংগঠন একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এই ধর্মীয় সংগঠনে বিভিন্ন দলের মধ্যে মানুষ রয়েছে। আমি নিজে নির্বাচন খেলতেছি, কিন্তু আমি নদোয়ার ব্যানার ব্যবহার করতেছি না। আর এই নদোয়া সংগঠনটি তৈরি করেছেন আমার বাবা মরহুম মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব। তিনি 6 বার বিধায়ক হয়েছেন, কিন্তু ওনার সংগঠনকে ব্যবহার করা হয়নি। আমিও নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আমি আমার ধর্মীয় সংগঠনকে ব্যবহার করতেছি না। আমি আমার বাবার পরিচিতি দিয়ে, আমি আমার আন্দোলনমুখী ব্যবহার দিয়ে মানুষের কাছে বুঝ চাইতেছি। এটা যেভাবে যারা করছে সাংঘাতিক নিন্দনীয়। আমি এদেরকে ধিক্কার জানাই। আর আমি আগেও বলে দিয়েছি যে আর যেন ধর্মীয় সংগঠনের ব্যানার নিয়ে কেউ নির্বাচনী প্রচারের মাঠে না নামেন। যদি নামেন, এটার বিকল্প আমি অযথা আমির শরীয়তের দৃষ্টি আকর্ষণ করে রেখেছি। উনি ওর বিকল্প ব্যবস্থা নেবেন। বিজেপির বি টিম কারা আপনারা নিশ্চয় দেখছেন। বর্তমানে যে সরকার চলতেছে, এক্স কংগ্রেস গভর্নমেন্টের সরকার চলতেছে। আর বর্তমানে যারা আজকে প্রদ্যুৎ বরদলৈ, ভূপেন বরা থেকে শুরু করে কমলাক্ষ দেবপুর কাছ থেকে শুরু করে যারা বিজেপিতে গেছে, তারা কারা? তারা তো কংগ্রেসই। আর এখনো যে কংগ্রেসে নির্বাচিত হয়ে বিজেপিতে যাবে না বলে গৌরব গগৈ মহাশয় কি আমাকে কোনো গ্যারান্টি দিতে পারবেন? কারণ যারাই এখন নির্বাচন খেলতেছে কংগ্রেসের, ওদের মধ্যে দেখবেন আপনারা ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওদের অনেক ক্রিমিনাল রেকর্ড রয়েছে। ওরা যখন নির্বাচিত হয়ে অসম বিধানসভায় যাবে, যদি খোদা না খাস্তা কংগ্রেস গভর্নমেন্ট হয় না, বিজেপি সরকার হয়, তো ওরা ওদের ক্রিমিনাল রেকর্ডের মাধ্যমে হয় জেলে যেতে হবে, নতুবা বিজেপিতে যেতে হবে। ওরা কোন রাস্তা একটা হবে? তো বিজেপির বিটিম কারা? আজকে নীলিনজ্যোতি গগৈ যারা সম্পর্কে নিয়ে চলতেছে, কত লোকসভা নির্বাচনে নীলিনজ্যোতি গগৈকে তো বিটিম বলা হয়েছিল। আজকে তো ওদের সঙ্গে গঠবন্ধন করে নির্বাচনে বৈতরণী পার হইতেছে। যে নীলিনজ্যোতি গগৈ এনআরসির সময় আসামের মুসলমানকে নাম না উঠানোর জন্য যে অবস্থান নিয়েছিলেন,